ভারতের মতো রাষ্ট্রকে কি ইরান তোয়াক্কা করে? কি মনে হয়? যে রাষ্ট্রটা আজকে 1.5 মাসের উপরে আমেরিকার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, সাথে ইসরায়েলও তো অত্যন্ত শক্তিশালী। সে দুটো রাষ্ট্রের সাথে যুদ্ধ করেছে, তলব করলে আর এই করলে কি ইরানের অ্যাম্বাসেডার দিল্লিস্থ উনি কি কেয়ার করে এইসব তলবে? সৌদি আরবও তাদের চিন্তা ভাবনা চেঞ্জ করছে শুনলাম, কাতারও চেঞ্জ করতেছে, যে এইভাবে থাকা যায় না, আমরা তো বিপদে পড়বো। তো সুতরাং সৌদি এবং কাতার, আমি শুনেছি যে গোপনে ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে তারা ইরানের সাথে সম্পর্ক স্থাপন করছে। এই কিন্তু গালফ কান্ট্রিতে শুরু হইলো। এখন আমেরিকার কথা তারা বলবে না, কারণ আমেরিকা তারাও পুরোপুরি বুঝছে আমেরিকা তাদের কোনোদিনও নিরাপত্তা দেয় নাই, আজও দিব না, ভবিষ্যতেও দিবে না। আমেরিকার মুখাপেক্ষী হয়ে থাকলে তারা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে। এবং সবচেয়ে বড় কথা, যদি আমেরিকা বড় ধরনের আক্রমণ ইরানের উপরে করে, তাহলে ইরান একেবারে টোটাল মধ্যপ্রাচ্যকে অন্ধকারে নিমজ্জিত করে দেবে। এটা মধ্যপ্রাচ্য বলে টোটাল গালফ কান্ট্রিজ গুলোকে, উপসাগরীয় দেশগুলোকে একদম অন্ধকারে নিমজ্জিত করবে। উপসাগরীয় দেশগুলো এটা ভালো করে বুঝতে পেরে তারা এখন নতুন স্ট্র্যাটেজি বা কৌশল অবলম্বন করছে, যেটা হলো ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি। আর এই ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিতে তারা ইরানের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করতে চায়। জি, শেষ করে বলবো এই বিষয়টা একটু সম্পর্ক একটা প্রশ্ন করি যে, যেহেতু গালফ কান্ট্রি গুলো তারা তাদের মতামত পরিবর্তন করতেছেন, সৌদি আরব, কাতার, সেই দেশগুলো যদি চলে যায়, শেষ মুহূর্তে কি ট্রাম্পকে পরাজয় বরণ করে আসতে বিদায় নিতে হবে? ট্রাম্প তো অলরেডি পরাজিত, মেনে নেওয়া না নেওয়া তার ব্যাপার। মেনে নেওয়া না নেওয়ার তো কোনো দরকার নাই। পৃথিবী তো দেখছে তার অবস্থান কি। সারা পৃথিবী, টোটাল ওয়ার্ল্ড ইজ কনভিন্সড দ্যাট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিন ডিফিটেড এট দ্য হ্যান্ড অফ ইরান বাই অ্যাসিমেট্রিক ওয়ার। স্পষ্ট। আর আমি এখন আমাকে একদম পানির নিচে ডুবিয়ে ধরে রাখছে, আর পানির নিচে থেকে আমি শুধু বাবলিং তুলে বলতেছি যে আমি জিতে গেছি, তাহলে তার হলো না। ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধ লস করে ফেলেছে ইরানের সাথে। এটা তার মুখ দিয়ে সে যা বলবে এটা পৃথিবী স্বীকার করবে। পৃথিবী দেখবে ফিগারটা কি, পৃথিবী দেখবে বাস্তব চিত্রটা কি। দ্য রিয়েল পিকচার ক্লিয়ারলি স্পিক্স দ্যাট Donald Trump has been defeated miserably. And not only that, he damaged the image of the United States of America. জি, আচ্ছা, আমি আর সর্বশেষ একটা প্রশ্ন জবাব শেষ করবো যে, আজকে এই মুহূর্তের একটা নিউজ যেটা পাচ্ছি যে, ওমান উপসাগরের উত্তরে ভারতের 2টা জাহাজে ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে গুলিবর্ষণ করা হয়েছে এবং একটা জাহাজে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল তারা ইরাক থেকে নিয়ে আসতেছিলেন। ভারতের জাহাজে অসাধ্য হঠাৎ করে ইরানের এরকম হামলা করা। কারেক্ট, মানে তারা তো হরমুজের উপরে নিষেধাজ্ঞা আছে, তো নিষেধাজ্ঞা ব্রেক করে ইন্ডিয়া চলে যাবে কেন? আর আরেকটি কথা, নরেন্দ্র মোদী তো ইরান আক্রমণের আগের দিন নেতানিয়াহুর সাথে কথা বলছিল এবং তেল আবিবে ছিল। এটা কি ইরান ভুলে যাবে? আমি একটা কথা বলি, এখানে তো এই একটা ভারতের একজন সাংবাদিক আছেন, হ্যাঁ, উনি অত্যন্ত ভালো একজন ভদ্র মহিলা সাংবাদিক, নামটাই মুহূর্তে ভুলে গেলাম। তো এই ঠিক আক্রমণের আগের দিন যখন নরেন্দ্র মোদী নেতানিয়াহুর সাথে কথা বলছে তেল আবিবে, তখন এই ভারতের এই সাংবাদিক উনি তেহরানে গেছে, গিয়ে আব্বাস আরাকচির সঙ্গে কথা বলছে। আব্বাস আরাকচি তো খুব মনক্ষুণ্ণ হয়েছে যে ভারতের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করি না। কি করে ভারতের প্রধানমন্ত্রী, আমরা জানি ইরান জেনে গেছে যে আগামীকাল আমাদেরকে আক্রমণ করবে ইসরায়েল এবং আমেরিকা, কিভাবে আপনার দেশের প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর সাথে আজকে তেল আবিবে আছে। সুতরাং মানে ইন্ডিয়া তো কোনো ক্রেডিবিলিটি ডেভেলপ করতে পারে নাই ইরানের কাছে, তাই সেই জন্য নেগোসিয়েশনেও তো ভারতকে আর পাত্তা দেয়নি। ইরান কি পাত্তা দিয়েছে? ভারতের নাম ঘোষণা করেছে যে পাকিস্তানের সাথে নেগোসিয়েশনে ইয়েও থাকবে, ভারতও থাকবে? এটা তো বলে না ইরান। তো এত স্পষ্ট যে নরেন্দ্র মোদীর ফরেন পলিসি ইজ টোটালি রং, is not exactly quite fit for present situation, present geopolitical situation. ভারত থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িত নয় এমন দেশগুলো
জাহাজ লক্ষ্যবস্তু হবে না, ইরানের আগে বলেছিল। এই বিষয়টা জানিয়ে ভারত নিন্দা জানিয়েছেন, ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছেন। এখানে কি ভারত পারবে তার এই হামলার প্রতি উত্তর বা জবাব না ইরানের বাবা, কাছ থেকে আদায়? রাষ্ট্রদূতকে তলব করুক আর যাই করুক, ইরান তো আর ভারতের মতো রাষ্ট্রকে কেয়ার করে না। ভারতের মতো রাষ্ট্রকে কি ইরান তোয়াক্কা করে? কি মনে হয় যে রাষ্ট্রটা আজকে 1.5 মাসের উপরে আমেরিকার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, সাথে ইসরায়েলও তো অত্যন্ত শক্তিশালী, সে দুটো রাষ্ট্রের সাথে যুদ্ধ করেছে, তো তলব করলে আর এই করলে কি ইরানের অ্যাম্বাসেডার দিল্লিস্থ উনি কি কেয়ার করে এইসব তলবে? এগুলা বাদ, এসব নিয়ে কথা বলে লাভ নেই। ইরান ডাজ নট কেয়ার ফর জি, ইন্ডিয়া। জি, ধন্যবাদ।